নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো নতুন রেসিপিটা হচ্ছে কি দেখুন বন্ধুরা, এই দেখুন, এই যে এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কি, তো সাবু। তো সাবুটা আমি নিয়েছি, তার যে সাবুর খিচুড়ি বানাবো। তো সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তো ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে সাবু খিচুড়িটা বানানোর জন্য ডাল লাগবে। আমি সোনামুগ ডালটা, যেটা ছোট ডালটা, সেটা নিয়েছি। আমি 100 গ্রাম সাবু নিয়েছি। তো আমি এখানে 100 ডাল নিয়েছি, 100 মুগের ডাল, 100 থেকে একটু কম হবে। তো একটু ডাল নিয়েছি। আর এখানে লাগবে সাদা তেল, জিরে গুঁড়ো, আদা বাটা, একটু হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু চিনি, নুন, আর এটা ফোড়নে গোটা জিরে, আর একটা তেজপাতা, আর শুকনো লঙ্কা। আর এখানে আছে আমার একটুখানি গাজর, আর একটু কুমড়ো, একটু আলু নিয়েছি, আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা আছে। তো বন্ধুরা, সাবু তো আমরা অনেক ধরনের ভাবে খেয়ে থাকি। সাবুটা আমরা কাঁচা খেয়ে থাকি, মানে কাঁচা আমরা মেখে টেকে খাই। তো বন্ধুরা, এখন তো উপোস টুপোস আমাদের বাঙালিদের মধ্যে সবকিছুই এখন আসছেই। তো সামনে শুরু হবে শিবরাত্রি। তো শিবরাত্রিতে যারা সাবু মাখা খায়, তো সাবু মাখাও খাওয়া যায়। তো আর এমনিতে 12 মাসে তো আমাদের 13 পার্বণ লেগেই থাকে বাঙালিদের। তো সাবুর খিচুড়িটা উপোস তাপসে খাওয়া যায়। তো আমি সেই জন্য আজকে সাবুর খিচুড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে নেবো। দেখুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াটা চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। আমি এই যে সাদা তেলটা নিয়েছি, এবার একটু সাদা তেল দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি আলু আর গাজরটা একটু ভেজে নেবো আগে। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা গাজরটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো। এবার একটু কুমড়ো নিয়েছি, তো কুমড়োটা ভেজে নেবো। বন্ধু দেখুন, কুমড়োটা ভাজা হয়ে গেছে। কুমড়োটা কেন আলাদা ভাজলাম বন্ধুরা, কুমড়োটা তো তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য কুমড়োটা ভেজে একটু সাইডে রেখে দেবো। ডালটা নিয়েছি, তো এবার আমি ভেজে নেবো ডালটা। এই যে আমার পাহারাদার কিরম শুয়ে আছে দেখেছেন, একদম পেছনে এসে বসে আছে, আমি খেয়ালও করিনি। ফট করে আমি ঘুরতে গিয়ে দেখি ও, তারপরে হাতটাই লেগে যাবে না, কিরম করে দিয়ে শুয়ে পড়লো। হুম, কি গো ও পাহারাদার, খুচু খুচু, একটু শোনা আমার সোনাটা, ও শোনা, উঠে পড়ো, উঠে পড়ো। এই বউ হয়ে গেছে গো, এ বাবা বউ হয়ে গেছে, বউ বউ, মুখ ঘুরিয়ে নিল কেন? এই বউ হয়ে গেছিল আদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তোর সঙ্গে কথা বলতে তোমার ডাল পুড়িয়ে আসছি। বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে, তো আমি ডালটাকে ঢেলে নিচ্ছি। দেখুন, ডালটা ভাজার পরে একটু তেল আছে, এই তেলেতে আমি এবার একটু এই যে সাবুটা ভিজিয়ে নিয়েছিলাম, এই তেলটাই এই সাবুটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো।
দেখুন এই যে সাবুটাকে এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি, এভাবে আমি নেড়ে নিচ্ছি। নাড়লে কি হবে বন্ধুরা, সাবুর যেটা নাল থাকে, যদি নাল নাল হয় সবাই খেতে চায় না জেনে, তো এই সাবুটা ভেজে নিলে খিচুড়িটা আর নাল হওয়ার করবে না। দেখুন বন্ধুরা, এই যে সাবুটাকে এইভাবে নেড়ে নিয়েছি, তো কি সুন্দর ঝরঝরের মতন হয়ে গেছে সাবুটা, আর দেখতেও ভালো লাগছে। এই দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেল। বন্ধু এই যে সাবুটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা সাবুটা নেড়ে নেড়ে ভেজে নিয়েছি, তো এবার জল দিয়ে দেবো, যে ডালটা সিদ্ধ করে নেবো। বন্ধুরা এই যে ডালটা দিয়ে দেবো এবার। বন্ধুরা এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে আমি দেখছি ডালটা কতটা গলে গেছে। 15 মিনিট মতন টাইম নিয়েছে ডালটা গলতে, তো ডালটা গলেই এসেছে। তো এবার আর একটুখানি গলবে, তো আমি এখন এতে এই আলু আর গাজরটা দিয়ে দেবো এখন। বন্ধুরা আমি যে আলু গাজরটা ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়েছিলাম, তো এখন আবার একটুখানি নুন দিয়ে দেবো, কারণ তখন নুনটা পরিমাণ কম ছিল, আর একটু নুন দিতে হবে, তো একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে গাজরটা আলুটা দিয়েছি, তা আবার একটুখানি সিদ্ধ করার জন্য আবার 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। এইভাবে 1 মিনিট থাকলেই সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি, ডাল আলু গাজর সব সিদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পরে আবার একটু ঢাকাটা খুলে দেখছি, তো দেখুন বন্ধুরা ডালটাও গলে গেছে খুব সুন্দরভাবে, আর আলু গাজর সবটাই গলে গেছে, এই যে খুব সুন্দরভাবে গলে গেছে। তো আমি এখানে একটু জল ব্যবহার করব, কিন্তু খুবই গাঢ় গাঢ় হয়ে গেছে, তো আমি একটু গরম জল করে রেখেছিলাম আগে, এই গরম জলটা দিয়ে দেবো। আপনারা চাইলে গরম জল দিতেও পারেন, নাও পারেন, তো আমি গরম জল একটু দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে একটু ভালো হয়। বন্ধুরা এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, সিদ্ধের সময় হলুদ দিইনি, হলুদ দিলে ডালটা একটু গলতে টাইম লাগে, তাই জন্য হলুদটা তখন দিইনি। তো এবার হয়ে গেছে, এবার এই যে ভেজে রাখা সাবুটা এবার দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি কুমড়োটাও দিয়ে দেবো। তো সাবুটা দিয়ে আমি এইভাবে একটু নাড়িয়ে নিয়েছি, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে তলাটায় না লেগে যায়। আর সাবুটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাতে লাগবে না, সাবুটা যেহেতু ভিজানোই ছিল। বন্ধুরা এবার আমি নামিয়ে নেব। কি সোনা, ওরে বাবারে কি হচ্ছে? হ্যাঁ এবার গরম পড়ে যাচ্ছে, খুব গরম করবে বুবুর, খুব গরম করবে এবার। এবার কি হবে বুবু, এত গরম করছে, ঠান্ডা সানের মধ্যেই খালি শুয়ে পড়ছে বারবার। কি সোনা?
বন্ধুরা একটু সাদা তেল যেটা আছে, একটু সাদা তেল লাগবে, 2 চামচ মতন সাদা তেল একটু দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এবার একটা তেজপাতা, একটু আদা বাটা নিয়েছি, আদা বাটাটা দেবো। হলুদটা দিয়ে দিলাম, খুব ছেটকাচ্ছে, এই হলো আগেই হলুদটা দিয়ে দিয়েছি। এই দেখুন হলুদটা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, একটু যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি সেটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য একটুখানি সামান্য জল দিয়েছি। বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার যেই যে সাবুর খিচুড়িটা এবার তুমি দিয়ে দেবো। এটাকে আমি সাদলে দেওয়া বলে, তো সাদলে দিচ্ছে। তো মশলাটা আমি পরে দিয়ে আমি সাদলে দিচ্ছি। বন্ধুরা এবার চিনিটা দিয়ে দেবো। এই 2 চামচ চিনি নিয়েছি, বেশি 2 চামচ চিনিটা লাগবে, যে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। তো ঝাল মিষ্টিটা সমান হলে খুব ভালো লাগবে খেতে। অবশ্যই একবার বন্ধুরা এই সাবুর খিচুড়িটা বানিয়ে খাবেন, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এত সুন্দর হয় কি বলবো, খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা এই দেখুন সাঁতলে দিয়েছি, তো সাঁতলে দেওয়ার পর এই 1 মিনিট মতন ভালো করে এইভাবে আমি নাড়িয়ে মিশিয়ে একটুখানি নাড়িয়ে দিচ্ছিলাম। তো এই যে এইভাবে আমার এবারে খিচুড়িটা একদম রেডি, সাবুর খিচুড়ি একদম রেডি। আমি এবার নামিয়ে দেবো। আর ঝোল মরবো না, মানে আর ঝোল মরলে একদম চাপ হয়ে যাবে। এইরকম রসে আমি রেখে দেবো। বন্ধুরা আমি তো সাবুর খিচুড়িটা বানিয়ে ফেললাম। খাওয়া একদম সামান্য সময়ের মধ্যে সাবুর খিচুড়িটা বানানো হয়ে যায়, তো অসম্ভব খেতে ভালো হয়। তো আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। যে সকল বন্ধুরা আমার নতুন, সেই সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।